नमस्कार बंधुरा दिनटा छिलो बृहस्पतिवार। आमादेर मनेर अवस्था एकदमई भालो छिलो ना, जेहेतु हानिर अनेकटा शरीर खाराप हये गेछिलो और ज्वर हयेछिलो। तारपर डक्टरेर काछे निये गेछिलाम सकाले, आबार आमरा सन्ध्यार समय डक्टर देखिए फिरछिलाम। आसले हानिर हयेछे माम्स, तो मन टन भालो छिलो ना। तोमादेर अनेक दिन आगेई आमि एकटा भिडियो शेयर करेछिलाम जे आमार घरे किन्तु अतिथि आसछे। हाँ, आज सेई दिनेर पाला, किन्तु आमरा जानो तो हठात् करेई निते चले एलाम। हाँ, अनेक दिन आगेई आमि बड़ काछारिते गिये मानत करेछिलाम जे आमार हानि पापार जोन्नो आमि एकटा गोपू सोनाके आनबो, जेहेतु गोपू सोनाओ खूब दुष्टुमी करे और हानि पापाओ खूब दुष्टुमी करे। तो आमार मन थेके एई इच्छाटा छिलो, तो सेई इच्छाटा आज अनेक दिन परे पूर्ण होते चलेछे। और जानो तो आज किन्तु डक्टर देखाते एसेछिलाम, किन्तु कखनो आमि भाबिनी जे आजके गोपू सोनाके निये आमार घरे जेते हबे। हठात् करे चोख पड़े गेल गोपू सोनार दिके। तो आमरा शिलपाड़ातेई चले एसेछिलाम और आमि बोललाम तुमि एखन बाइकटा थामाओ, आमि आगे गोपू सोनाके नेब, तारपर घरे जाबो। जेहेतु हानिर शरीरटाও भालो छिलो ना और बारबार आमाके स्वप्ने देखा दिच्छे गोपू सोना, तो और मनटाके ठीक राखते पारलाम ना। तो आज देखो सेई दिनेर पाला चले एसेछे और आमि एई जे गोपू सोनाटाके निये नियेछि और हानि तो खूब खुशी हच्छे। एखान थेकेई भाई भाई करे पागल हये गेছে। आमि किन्तु ओके शिखिये दिइनि, ओ निजे थेकेई भाई भाई करছে। आमादेर जेहेतु एखोनो काल अछूत चलছে, आसले आमार জ্যাঠা শ্বশুরমশাই मारा गेছে 1 বছর হয়নি, সেহেতু আমি ঘরে ব্রাহ্মণ ডেকে পুজো করাতে পারবো না। তো ভেবেছি শনিবারে আমাদের ওখানে মন্দিরে পুজো হয়, মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরটাকে একটু ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো করিয়ে ঘরে তুলবো, তো ওর প্রাণ মানে প্রতিস্থাপন করব। তো দেখো হানি কিন্তু খুব খুশি হয়েছে আর এখানে যা খুশি হয়েছে না ওর মুখটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ফুলেছে দেখো। তো বলছে মাম্মা এবার আমি দেখবে ঠিক হয়ে যাব। আমার গোপু ভাইকে নিয়ে নিয়েছে, ও কিন্তু সত্যি খুব খুশি হয়েছে আর ও কিছুতেই বুঝতে পারছে না এটা কিন্তু ঠাকুর, আর ও কিন্তু ভাই ভাই করেই পাগলের মতো করছে। দেখো এক্ষুনি ও কি করবে, মানে আমি যেটা বলছে আমি আর দুষ্টুমি করব না, আমি ভালো হয়ে যাব, আমি গোপু ভাইকে পেয়ে গেছি। আসলে আর্য দাদা মানে সমাধি যাদের সঙ্গে আমরা ঘুরতে যাই আমার বন্ধু, তো তাদের ও একটা গোপু সোনা আছে। তো সেটাকে দেখে ওর খুব ইচ্ছা হয় যে ওর একটা গোপু ভাই থাকবে, মানে আর্য দাদায়ের আছে মানে ওরও একটা গোপু ভাই থাকবে। যাই হোক মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম। আর এই দেখো হানি কি করছে তোমরা একবার দেখো, খুশিতে আত্মহারা হয়ে গেছে। ঠাকুর কিন্তু আছে, এটা আমরা কেউই অস্বীকার করতে পারি না। কেন বলো তো, আমি কিন্তু ভেবেছিলাম জন্মাষ্টমীর মধ্যেই গোপু সোনাকে ঘরে তুলব, কিন্তু দেখো হানিকে ডক্টর দেখিয়ে যখন ফিরছি আমার হঠাৎ করে ঠাকুরের দিকেই চোখ চলে গেল আর কেমন যেন একটা হয়ে গেলাম। আমি বললাম আজই আমি গোপু সোনাকে ঘরে নেব। সত্যি কথা বলতে ঠাকুরই হয়তো এটাই চাইছে যে ওর শরীর অসুস্থ আছে, ও আমাকে পেয়ে অনেক সুস্থ হয়ে যাবে, আমাকে তুই এখনই ঘরে নিয়ে চল। তো তাই হলো, দেখো ঠাকুরের ইচ্ছাতেই কিন্তু ঠাকুর আমার ঘরে যাচ্ছে। আমার ইচ্ছাতে কিন্তু এখন ছিল না, আমি কিন্তু জন্মাষ্টমীতেই নিতে চেয়েছিলাম, তো ঠাকুর কিন্তু নিজের ইচ্ছাতেই আমার ঘরে যাচ্ছে। তো চলো ঠাকুর গোপু সোনার জন্য কাল নতুন জামা কিনবো, চুড়ি কিনবো, মালা কিনবো, কানের কিনবো, মুকুট কিনবো আর টুকিটাকি যা জিনিস লাগে সমস্ত কিছু কিনবো। তারপর মন্দির থেকে প্রাণ প্রতিস্থাপন করে তারপর আমি পুজো করব। আমি ঠাকুরকে ঠিক সন্তানের মতোই রাখবো। আমি হানিকে যেমন আদর যত্ন করি আমার গোপু সোনাকেও ঠিক তেমন করে আদর যত্ন করব। গোপু সোনা ঠিক বুঝবে যে আমি আরেক সন্তানের মা, ঠিক ও বুঝতে পারবে, আমি যেমন পারবো তেমন করেই পুজো দেব, ঠিক ও গ্রহণ করবে। আর তোমরা এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট করো, ভিডিওগুলো দেখতে থাকো। আর হানির ওষুধ নিতে চলে এসেছি। আজকের মতো টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।